নীলফামারীতে পানির চাপে ধসে পড়েছে স্লুইস গেট। পানির তোড়ে তীব্র ভাঙনে নদীতে বিলীন বসতবাড়িও। পানি আরও বাড়লে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শঙ্কাও রয়েছে। পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে পড়ায় বর্ষা ও শুষ্ক দুই মৌসুমেই শত শত বিঘা জমি অনাবাদি থাকার শঙ্কায় 2 থেকে 300 পরিবার। ধসে পড়েছে স্লুইস গেট, হু হু করে ঢুকছে পানি। ধীরে ধীরে ডেবে গিয়ে নীলফামারীর হরিডারা নদীর স্লুইস গেট হয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। এর সঙ্গে উজান থেকে নেমে আসা পানির চাপ সইতে না পেরে ধসে যায় স্লুইস গেট। পানির তোড়ে ভেঙে পড়ে হালিমা বেগমের বাড়ি, ভাঙনের শঙ্কায় স্থানীয়রা। পার হয়ে গেটটা চলে আসলো, পানি পার হয়ে আর নিজে পানি পালিয়ে যেতেছে। আমি যে এত চিল্লাতেছি হ্যান্ডেল নিয়ে, কেউ আর আসে না আগায় যে গেটটা খোলায়। আমি গেট খোলাও আমার বাড়ি গেল। হরিডারা স্লুইস গেটের পানি নিয়ন্ত্রণের মাধ্যমে আশেপাশের জমিতে চাষাবাদ চলত। এখন সেটি অচল হয়ে পড়ায় বর্ষা ও শুষ্ক দুই মৌসুমেই শত শত বিঘা জমি অনাবাদি থাকার শঙ্কা দেখা দিয়েছে। গেটটা যদি লাগানো খোলা থাকতো তাহলে এই ঘটনাটা আজকে ঘটতো না। এই গেটের হ্যান্ডেল ইচ্ছা স্বাধীন মতন যে ব্যবহার করে। ব্রিজটা ভালো ছিল, পানি চাপের কারণে ব্রিজটা চলে গেছে। এখানে ব্রিজে দাবি যায় আর কি আস্তে আস্তে। সুইচ গেটের নিচ দিয়ে কীভাবে ভুল বাইর হয়ে ধসে গেল, যা সুইচ গেট ভাঙি চুরি গুঁড়া। এখন যদি অতি তাড়াতাড়ি মেরামত করা না যায় তাহলে এই এলাকার অন্তত 2-4 হাজার লোক এরা অনাহারে মারা যাবে। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও এলজিইডির কর্মকর্তারা। আশ্বাস দেন দ্রুত ব্যবস্থা নেয়ার। 2 ইভেন্টের সুইচ গেটটা পর্যাপ্ত ছিল না জন্য আমরা নতুন 6 ইভেন্টের একটা সুইচ গেটের চাহিদা অলরেডি দিয়ে রাখছি আমাদের জেলা পর্যায়ে, এই হেডকোয়ার্টার পর্যায়ে। তো ইনশাল্লাহ আমরা সেটা অনুমোদন হলে আমরা এখানে নতুন সুইচ গেট করতে পারবো এবং বর্তমানে জনগণের চলাচলের জন্য আমরা ইউনোমোদের সাথে আলোচনা করে এখানে একটা সাঁকোর ব্যবস্থা করে দেবো। দ্রুত স্লুইস গেটটি নির্মাণ করা না গেলে চরম ভোগান্তিতে দিন পার করতে হবে 2 থেকে 300 পরিবারের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।